আমি মসজিদে নববীতে ইফতার করেছি গত বছর। এখানে আধ্যাত্মিক খোরাক পাচ্ছে বলেই তো মানুষ এইভাবে এসেই সবার সাথে ইফতার করছে। তার ঠিক 2 মিনিট আগে শত লোক চলে আসে, ইফতারটা গল্প, আবার দেখি সবাইগুলো ইফতার পায়, কেউ না খেয়ে যেতে পারে না। অনেক আশা, অনেক শখ, বিভিন্নভাবে এখানে আমরা একসাথে ইফতার করবো আর কি। আমার বাড়ি চাঁদপুর, ওনার বাড়ি চকরিয়া, কিন্তু আমি চিনি না, কিন্তু এখানে বসে একসাথে ইফতার করতে পারতেছি। আমি আছি চট্টগ্রামের প্রাচীনতম মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এইখানে রমজান আসলে হাজারো মানুষ ধনী গরিব ভেদাভেদ ভুলে একসাথে একই কাতারে ইফতার করে। অনেকেই বলছেন এইখানে আধ্যাত্মিক কোনো বিষয় আছে। সেই বিষয়টি জানার জন্য আজ আমরা আছি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইফতার আয়োজনে। পবিত্র মাহে রমজানে ইবাদত, সংযম আর সহমর্মিতার অনন্য এক নিদর্শন যেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। প্রতিদিন সূর্যাস্তের আগে এখানে জড়ো হন হাজারো রোজাদার। কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ আবার আশেপাশের বাসিন্দা। সবার লক্ষ্য একটাই, একসাথে ইফতার করে রমজানের বরকত লাভ করা। এই থালায় ইফতারের আয়োজন করা হচ্ছে। এই আমার সাথে দেখতে পাচ্ছেন আরো 4 জন ব্যক্তি আছেন। এই 4 জন ব্যক্তিদের মধ্যে কেউ তারা কাকে চিনে না, মানে তারা কেউ কাউকে চিনে না। এক একজনের বাড়িও এক এক জায়গায়। আমরা তাদের সাথে কথা বলবো, কিন্তু তারা একই সাথে একই তালাই ইফতার করবে। আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো বাবারামপুর পার। আপনার কি ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাজান চকরিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর। আপনারা একে অপরকে চিনেন? আপনারা একে অপরকে চিনেন না ভাই, একে অপরকে চিনেন না, কিন্তু আপনারা একসাথে ইফতার এটা হচ্ছে আল্লাহর একটা মেহমান, এটা আল্লাহর রহমত, যে এটা আপনি যদি সারা কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া যে আমি এতগুলো মানুষের সামনে এইভাবে অচেনা মানুষের সাথে একসাথে বসে ইফতার করতে পারতেছি। এটার কাছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার বাড়ি চাঁদপুর, ওনার বাড়ি চকরিয়া, কিন্তু আমি চিনি না, কিন্তু এখানে বসে একসাথে ইফতার করতে পারতেছি। খেজুর, ছোলা, মুড়ি, ফলসহ নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয় দীর্ঘ সারিতে। মনের আনন্দে এসব কাজ করছেন স্বেচ্ছাসেবকরা, আর সেখানে মনের আনন্দে ইফতার করছেন হাজারো মানুষ। দর্শক, আমি আরেকটি ইফতারের থালায় এসেছি। এখানে যে ইফতারের আয়োজন হয়েছে, এখানের মধ্যে আমরা এই মুহূর্তে 3 জনকে পেয়েছি। ভাই, আপনি কাকে নিয়ে আসছেন? আসসালামু আলাইকুম। আমি আমার সন্তানকে নিয়ে আসছি। আমার অনেক আশা, অনেক শখ, বিভিন্নভাবে এখানে আমরা একসাথে ইফতার করবো আর কি। এখানে শরীর হতে পেরে অনেক আনন্দিত এবং গর্ববোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমার এখানে অনেক আশা ইচ্ছে ছিল, প্রথমবার আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, ভালো লাগতেছে। আমার এই মসজিদ আমি প্রথম আসছি। এটি এক ধরনের আধ্যাত্মিক মিলন মেলা, যেখানে ধনী গরিব ভিন্ন পেশার মানুষ এক কাতারে বসে ইফতার করেন। এখানে ইফতার করতে এসে এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়ার এমপি শাহজাহান চৌধুরী। আমি মসজিদে নববীতে ইফতার করেছি গত বছর। মসজিদে নববীতে ইফতার করার যেই তৃপ্তি, জামে মসজিদের এই ইফতার মাহফিল, আমার কাছে সেই তৃপ্তি আমি এখানে অনুভব করি। এখানে আধ্যাত্মিক খোরাক পাচ্ছে বলেই তো মানুষ এইভাবে এসেই সবার সাথে ইফতার করছে। একটা গরিব লোকের সাথে ইফতার করলে একটা ধনী লোক তার নিজের নফসকে কিভাবে বিলিয়ে যায় সেটা বুঝতে পারবে। প্রতিদিন অসংখ্য মানুষ এই আয়োজনের সঙ্গে যুক্ত হন বলে জানান আন্দরকিল্লা শাহী জামে মসজিদ খতিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হাসান মুরাদ। তো আপনি এখানে 3.5 হইতে 4,000 লোক ইফতার করতে পারবেন। এটা স্বাভাবিক। একেবারে লাস্টের দিকে গিয়ে আরেকটু বেড়ে যাবে। এইভাবে আমাদের প্রতিনিয়ত হয় এখানে 9টা আইটেমে ইফতার করার ব্যবস্থা করে থাকে। এখানে আধ্যাত্মিক অবশ্যই আছে, কারণ আমরা যে অল্প সময় লোক, এত লোকগুলোকে প্রতিদিন 3-4,000 লোকগুলোকে আমরা ব্যবস্থাপনা করা আমাদের জন্য টাফ একটা বিষয়। এখানে যদি আল্লাহ রাব্বুল এই মসজিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, এই মসজিদ যত ক্ষতি পাওয়া যায় সব রসুলের বংশধর দায়িত্ব পালন করেছেন। এই মসজিদটাকে বলা হয় কাবা সানি। এটা 550 বছর আগে মসজিদ, বাইতুল মোকাররমের আগে মসজিদটা প্রতিষ্ঠিত। তার ঠিক 2 মিনিট আগে শত লোক চলে আসে, ইফতারটা গল্প, আবার দেখি সবাইগুলো ইফতার পায়, কেউ না খেয়ে যেতে পারে না। আলহামদুলিল্লাহ, স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন দোয়া এবং রোজাদারদের ইফতার করতে যাতে কোনো অসুবিধা না হয় সেভাবে। রমজানের প্রতিটি দিন যেন এখানে নতুন করে তৈরি করে একাত্মতার গল্প, যেখানে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানুষের মাঝে তৈরি হয় ভ্রাতৃত্বের বন্ধন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের এই ইফতার আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক
বন্দরও। এইখানে একই কাতারে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করে যে তৃপ্তি পায় সেটি তাদের শান্তি বলে জানিয়েছেন সকলে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে হোসাইন আব্বাস, সিটিজে পোস্ট।